যাদের ফুসফুসজনিত রোগ রয়েছে তাদের অনেকেই জানে না কিভাবে সঠিক নিয়মে ইনহেলার ব্যবহার করতে হয়। আজকের এই সময়ে ও শীতে বিশেষ করে আমাদের অনেকের মধ্যে লাং ডিজিজ বা ফুসফুসজনিত রোগ বেড়ে গেছে, স্পেশালি অ্যাজমা, সিওপিডি, শ্বাসকষ্ট, হাঁচি ও কাশি। যখন আপনি আপনার ডাক্তার কাছে যান বা যাবেন, ডাক্তার আপনার লাং ফাংশন টেস্ট করে আপনার লাং ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে ইনহেলার প্রেসক্রিপশন করে। সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহার না করার কারণে যতটুকু মেডিসিন ফুসফুসে যাওয়ার কথা ততটুকু যায় না, বরং স্প্রে করার পরে মুখে থেকে যায় বা মুখে লেগে যায়। এতে করে মুখে ঘা হওয়ার আশঙ্কা থেকে যায় এবং রোগীর স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়, সাথে নষ্ট হয় সময় ও টাকা। চলুন খুব সহজে দেখে আসি সঠিক নিয়মে ইনহেলার ব্যবহারের পদ্ধতি। আমি সজল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কেয়ার অফ এক্সপ্লেনার। ইনহেলার অনেক রকমের হয়। এর মধ্যে ডাই পাউডার ইনহেলার, মিটারের ডোজ ইনহেলার, স্টেরয়েড ইনহেলারের ব্যবহার বেশি। আজকে আমরা মিটারের ডোজ ইনহেলার নিয়ে জানব। মিটারের ডোজ ইনহেলারটির তিনটি অংশ থাকে: মাউথপিস ক্যাপ, অ্যাকচুয়েটর, মেডিসিন কন্টেইনার। ইনহেলার ব্যবহারের আগে মাউথপিস ক্যাপটি সরিয়ে কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিন এবং ইনহেলারটি ভালোভাবে জাকিয়ে নিন। যদি এটি প্রথমবার ব্যবহার করেন তাহলে চেক করে দেখুন একবার চাপ দিয়ে মেডিসিন বের হয় কিনা। ইনহেলার সম্পর্কে নির্দেশনা ও তথ্যগুলো এক নজর দেখে নিন, যেমন এটি কোন ধরনের ইনহেলার, রিলিভার ইনহেলার, প্রিভেন্টার ইনহেলার কিনা। ইনহেলার ব্যবহারের পূর্বে সোজা হয়ে দাঁড়িয়ে কিংবা সোজা হয়ে বসুন এবং মুখ দিয়ে ধীরে ধীরে লম্বা শ্বাস ছাড়ুন। এভাবে আপনার পেট বা ফুসফুস একবার খালি করে নিন। ইনহেলারটি জাগানোর পর ও শ্বাস ছাড়ার পর ইনহেলারের মাউথপিস ক্যাপটি খুলে মুখে পুরে নিন এবং আপনার মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন যেন মেডিসিন বাহিরে বের হয়ে না যায়। তারপর ইনহেলারের উপরের অংশ অর্থাৎ মেডিসিন কন্টেইনারটি চাপ দিন এবং ইনহেলারের এক পাপ গ্রহণ করুন। এরপর 4 থেকে 5 সেকেন্ড সময় শ্বাসের সাথে ওষুধটি গ্রহণ করুন ও ফুসফুস পরিপূর্ণ হওয়া অবধি অপেক্ষা করুন, বা 1 থেকে 10 অবধি গণনা করা সময়টুকু পর্যন্ত শ্বাস ভিতরে আটকিয়ে কিংবা বন্ধ করে রাখুন। সর্বশেষে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এরপর যদি আপনার প্রেসক্রিপশন অনুযায়ী দ্বিতীয় পাপ নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে দ্বিতীয় পাপ নেওয়ার আগে কিছুক্ষণ সময় অপেক্ষা করুন এবং পূর্বের নিয়মে সেটি গ্রহণ করুন। আপনার ইনহেলার ব্যবহারের পর মুখ ভালোভাবে পানি দিয়ে অবশ্যই পরিষ্কার করে নেবেন, অর্থাৎ কুলি করে নেবেন এবং ইনহেলারটি ব্যবহারের পর পরিষ্কার করে রাখুন। যাদের ইনহেলার টানতে অসুবিধা হয় বা যারা বয়স্ক ব্যক্তি কিংবা বয়স কম, তারা স্পেসারের সাহায্য নিতে পারেন। মনে রাখবেন, ইনহেলারের সঠিক ব্যবহার আপনার স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে সুস্থ হতে সাহায্য করে এবং আপনার মেডিকেশনটিও ইফেক্টিভ হবে।